আপনার রান্নার লাগে যদি আদা রসুন বাটা থাকে তাইলে দেখবা রান্নার সময় যে কম সময় লাগে। তো আমি আগে আসলে ব্লেন্ডার করে রাখতাম না। তো দেখা যাইতো কুকিং করার সময় বেশি সময় লাগতো আদা রসুন বাটা ব্লেন্ডার করতে। তো এখন আমি আদা রসুন ব্লেন্ডার করিয়া রাখি লাই আর বেশি দিনও লাগি রাখি না। আমার কাছে লাগে বেশি দিনও লাগি রাখলে স্মেলও কিলান হয়ে যায় আর পালাও লাগে না। তো আমি মিনিমাম ১ সপ্তাহ লাগে ব্লেন্ডার করে রাখি। তো এখানে আমি রসুন আর আদা বালা করে ক্লিন করিয়া নিছি। নিয়া আমি সাইজ করিয়া কাটিয়া এখন পয়লাও আমি রসুন ব্লেন্ডার করে লইমু আর পরে আমি আদা ব্লেন্ডার করমু। তো আসলে ব্লেন্ডার করিয়া রাখলে দেখবা খুব ইজিলি রান্না করা যায় আর সময়ও কম লাগে। নরমালি রান্নার দেখবা একলা হাতে সব জিনিস গুছাইয়া কাটতে সময় লাগে যায়। আমি আর পেঁয়াজ ব্লেন্ডার করিয়া রাখি না। অনেক সময় দেখা যায় আমরা কাটা পেঁয়াজ দিয়ে বেশি রান্না করা লাগে। তো ব্লেন্ডার পেঁয়াজ অনেক সময় ইউজ করা হয় না। আর পেঁয়াজ ব্লেন্ডার করতেও বেশি সময় লাগে না। আদা রসুনও একটু সময় লাগে যায়। তো এই আদা পেঁয়াজ বাটা দিয়া মিনিমাম ১ সপ্তাহ আমি রান্না করতাম পারমু।